ডাক্তার আসিয়া বলল হুজুর সেলান দিয়ে লাভ হবে না। আমার ভাইরা সবাই বলিরা বসে গেল ইফতারি নিয়ে রে। হায় রে ডাক্তার কেন ঘুরে গেল রে? আমি মার মাথার সামনে বসে আছি, মা আমার দিকে তাকায়। বাংলাদেশে আজান দিল, ইন্ডিয়া আজান দিল, সবাই রোজা করলে রে। আমার বিবিটাকে বলে তোমরা রোজা খুলবেন না। আমি বললাম কালকে না আমার মা আমার সাথে রোজা করলো, আজকে মা কেন কোনো জ্ঞান আসে না? আমার মা আমার দিকে কেন খালি তাকে আছে? আমার বিবি আনি আমার কাছে কয়েকটা আঙ্গুর আনি দিল, খেজুর আনি দিল। ওই আঙ্গুরগুলো চিপিয়া মার মুখের মধ্যে দেয়। মা তুই খালি দেখিস কে মা, কথা বলিস না কা? হায় রে আঙ্গুর চিপিয়া মার মুখে দেই রে। ওই ছবি দেখি আবার তুই মার চোখের পানি দিয়ে বুক, মা পানি চোখে ছাড়ি দেয়। মা কথা বলতে পারে না, চোখের পানি ছাড়ে দিল। মসজিদে খবর হলো ইমাম আসবে না, তারা হুজুর তোমারে পড়াইতে হবে। মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা? মা রে জান্নাত যদি যেতে চাস মা হযরতে ফাতেমার মতন নারী হয়ে যা। হযরতে ফাতেমা হঠাৎ করে দুই ছেলেকে ডাকে আনি সামনে বসাইলেন। হাসান হোসেনকে সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে। দোনো ভাই বলে মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করিস কে মা? কইছে বাবা রে তোমার নানাজি যাবা 6 মাস হল কবরে, আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করবে বাবা। আজকে আমি তোর মা হইয়া জন্মের আদরটা জানাই। দোনো ভাইকে হযরত ফাতেমা আস্তে করে নিয়ে যে বসাইয়া দুই ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন। হাসান হোসেন বলে মা আজকে দোনো ভাইকে কেন মা তুমি গোসল করে দাও? এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো? মা তুমি কোনোদিন তো এইভাবে এমন করে আদর করো নাই। ফাতেমা বলছে বেটা রে সোনা আমি তো চলে যাব কবরে, তোর নানাজি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে। বেটা আজকে যদি কবরে চলে যায় কালকে তোমাকে গোসল করে দেবে, কালকে তোমাকে এমন করে কি আদর করবে রে মালিক? তোমরা আমার দুইটা পুতুল, তোমরা দুইটাই মালিক। আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী, আমিও ফাতেমা দুনিয়ায় থাকতে পারতাই না। হাসান হোসেনকে গোসল দেয় ফাতেমা। এই সময় দোনো ভাই কান্দি উলট হয়ে যায়। হযরত আলী কোথায় থাকিবা বাড়িতে আসিলেন, আসার সাথে দুই ভাই দৌড়ি দেয়া আলীকে পাঞ্জা করে ধরলেন। আব্বা আমার মা কেন আজকে জন্মের গোসল আমাকে করে দিলেন? আমার মা বলে আমাকে জন্মের বিদায় আদর করলেন। হযরত আলী বাড়ির কাছে দেয়া ঘরে ডাক মারলেন, ফাতেমা রে ও ফাতেমা আমার ছেলে দুইটা মালিক দুইটা কি বলছো? দোনো ভাইয়ের চোখের পানি কেন বন্ধ হয় না? হযরত ফাতেমা বলছেন স্বামী গো আমি কি বললাম জানেন না? আমি ফাতেমা দুনিয়া থেকে চলিয়া যাব, সময় হয়ে গেছে গো স্বামী। ও গো স্বামী আমি আজকে যদি কবরের মধ্যে চলিয়ে যাই গো স্বামী, আপনি আমার স্বামী হন, আমি ফাতেমা আমাকে দিনের মধ্যে জানাজা দিবেন না? আলী বলছে কেন দেব না? ও স্বামী গো আমি ফাতেমা এত পর্দায় পুষিতে ছিলাম, এত হাসানা ছিলাম, এই মক্কার মদিনা
জমিনের কত বিদিন বেঈমান কাফেররা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই। আমার চেহারা কোনো মানুষ বিগণ পুরুষ দেখতে পারে নাই। স্বামী গো, আমি ফাতেমা যদি কবরে যাই, আমার জানাজার যদি দিনের মধ্যে দাও, কত বেঈমান বিদিন নাসারারা আমার জানাজারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানাজারা যদি কাতার হয়ে যায়, আমাকে যদি চেহারাটাও দেখতেও না পারে, আমার লম্বা চওড়াটাও যদি একটু দেখি খারাপ কল্পনা করে ফেলায়, ফাতেমার ইজ্জত, ফাতেমার পর্দার মূল্য আল্লাহ দিবে না। কত বড় কথা বলে গেছে। আজকে আমরা মহিলারা আমার চেহারা তো দূরের কথা, আল্লাহ ইস এত সুন্দর কাপড়, এই 12 থেকে 13 হাত কাপড় খেয়ে কোন জায়গায় রাখলাম মা বলে না, নিজের চেহারাটা ইস আল্লাহ। স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা, দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না আমি ঠিক? মা এই চেহারা কেন, সৌন্দর্য কেন, দেখনেওয়ালা তোমার স্বামী, তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না, কোনোদিন তুমি যত্ন হও না, সৌন্দর্য হও না, আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না। আর যখন তুমি বাহিরে সফরে যাও, মার্কেটে বাজারে যাও, বন্ধন অফিসে যাও, সেলফেল গ্রুপে যাও, ইস তখন মায়ের গাছ শ্যান শুনলে মতাকা রাস্তাতেই পড়ি যান। এরকম ঠিক না আমি ঠিক? তোমার জায়গা নাই বাবা। মা বলে না কত স্বামী কত রকমের স্যান আনি দেয়, কত ফেরান লাভলি মিউজিক পেটে ডুরিং ফলবা পাউটিয়ার, দেখবেন স্বামী কোনদিন স্যান পায় না, পায় ওই অফিসে যাবে ওয়াজ করি বাড়ি গেছ, বাড়ি থেকে বেরিয়ে দেখো একটা মহিলা গুরু, ইপাকে একদম ইপা একদম, মুইও তার সামনে মারলুম ডিস বেড়ে, সবাই চটকে হুজুরকে ডিস বেড়ে মারিলে। কারণটা কি? মুখম ভাবি করে জান গো সকালে তোমার বিধুয়ের মানুষ, ভাই মারা যাওয়ার 12 বছর হল, এমন করি সাজেন, ভাই থাকা তো এমন তো সাজন কোনো দিন দেখো নাই। তোমার আলে মানুষ সেই খারাপ জানেন, বিধুর দিকে আমার শখ নাই, দেখছে উল্টে ঠেলা মহে দেয় না ভাবি, ওটা কথা কম নাই। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে, ফাতেমাকে ডেকে ডেকে বিয়ের রাতে এই কথাটা বলে গেছে। কেতাব খুলে দেখবেন, মা আমার আলী যখন বাড়িতে আসবে, মা আমার আলী যা আনি দেবে সুগন্ধি বস্তু, কেতাবে আছে মা তাই তুমি ব্যবহার করবা, আলীর কাছে থাকবা। আলী যদি তোমার সুগন্ধি, তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়, আমি রসুল্লাহ স্বয়ং খুশি হয়ে যাব। সহিহ হাদিস। আজকে নিজেই আমি, আমার স্বামী আমার চেহারা এই সৌন্দর্য দেখতে পারল না, যা আমার স্বামী কষ্ট করে আনি দিল, দেখলো আমার বন্ধন অফিসের স্যার, দেখলো আমার মার্কেটের মানুষ, দেখলো আমার শহরের মানুষ, ঠিক না ঠিক? একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্টি, ওটপালি ঠোঁটপালি, আরো কত পালিশ রাস্তা দিয়ে যায়। ইস হাটে তো আমলিকের হাট নি, কাশে তো অস্ট্রেলিয়ার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি হ, একদল লাড়ি আছে দেখবেন পথ ছাড়ি দেয় না। ভাবি তোমার জ্যাং করি যান, তোমার সার কয় না স্বামী আহিব লাগে না, কয় না সার কাল করছি স্যার আমাকে যে এত টাকা লোন দিবেন, স্বামী আসে লাগবে, কয় সাকাল আল্লাহ তয় আহিলে হইয়ে পড়ে। দেখছেন বাবা, মা বলে খবরদার মা। হযরতে ফাতেমাতুল জহিরা আলীকে প্রশ্ন করছে, আলী রে আমার তোর মহব্বতে স্বামী হোক, আমি যদি রাত্রি ফাতেমা মারা যাই, রাতের মধ্যে জানাজারের ব্যবস্থা করে দিবা। হযরতে ফাতেমা দুনিয়া থেকে রাত্রিকালে চলে যায়। হযরতের চাচা হযরতে আবু যর গফফারিকে ডাক মারে, আলী চাচাজি গো, ও চাচা আমার স্ত্রী ফাতেমা দুনিয়া থেকে যাবে, চাচা আমার বিবির কবরটা আপনি তাড়াতাড়ি সমাধা করে দেন। হযরতে আবু যর গফফারি হযরত ফাতেমার কবরটা সাজানোর জন্য ওই আবু যর গফফারি কবরটা সুন্দর করিয়া সাজায়া, কবরটা সুন্দর করে খুঁড়িয়া আবু যর গফফারি কবরের পাশে কবরকে প্রশ্ন করে, কবর তুমি জানো কি এখানে কি থাকবে? কবর তুমি জানো কি এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজা? কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না, নবীর বেটির সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর রে এখানে থাকবে আসাতুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আবার আবু যর বলছে কবর তুমি কি জানো আজকে এই কবরে কি থাকবে? এখানে থাকবে খাসান
হোসেনের আম্মাজান কবর রে হাসান হোসেনের মার সাথে বিয়া দিবি দেখাস না কবর। আমি আবু যর গফফারি বলছি এখানে কি থাকবে তুমি কি জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতিমাতুল জহিরা। কবর তুমি সাবধান। ওই সময় কবর থেকে গাইবি আওয়াজ হয়ে গেছে, এমন একটা আওয়াজ আসছিল, আবু যর শিক্ষু দিস না রে, এখানে আমি কবর বলছি। সুবহানাল্লাহ। আবু যর আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না রে আবু যর, মনে রাখিস আমি নবীজি, আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি কবর চিনি শুধু আমল। আবু যর বলে রাখিস আমি কবর বলছি রে। উনি যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের সৎ ব্যবহার পাবে। আর যদি আমল বেটি হয়ে যায়, আবু যর ডান দিকের হাত বাউ দিকে যাবে, বাউ দিকের হাত ডান দিকে যাবে। এই কথা শোনার সাথে সাথে আবু যর গফফারি এমন জোরে একটা মানসিক শিক্ষা দিয়েছিল, শিক্ষা দিয়ে চলে গিয়েছিল। ওই আবু যর জীবনে আর ঘর সংসার করে নাই, কবরে চিন্তা করতে করতে আবু যর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। বাবা আজকে আমরা মুসলমান, আজকে কবরে মানুষ বাপকে মাটি দিয়ে কালকে যে দেখবেন তাস ধরি বলছে, আজকে মাকে মাটি দেখবেন 3 দিন পরে দেখবেন ওই বোতল নিয়ে খাবার লাগছে, তোমার নাই বাবা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মনে হয় আসামের জমিনে এই মদের গাঙ্গা, এই ট্যাবলেটের গ্যাং, এই তাসের গ্যাং, তাসের কোম্পানি মার্কেটে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, তাস দোকানে বিক্রি হবে না, বকেয়া পড়ে যাবে। দেখতে পাবেন তাস একটা দোকানে বিক্রি হবে না। লঞ্চে চলে যায় মুসলমান, এত বেহায়া, 7-8টাই করে বৈঠক দেয়। আমি প্রায় লঞ্চে যাই, একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আমরা 17 জন 18 জন মানুষ, লঞ্চ মালিকে যায় মশলা দিয়েছে, কি সুন্দর করে কিনে দিয়েছে নামাজ পড়ার মতন। আর লঞ্চে 400 থেকে 350 মুসলমান থাকে, একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আর মুসলমান জানে না এই 4.5 ঘন্টা লঞ্চটা পানির তলে ডুবে যেতে পারে, পারে না, না পারে। মেয়েদের টারি লস তলে গেল, 400 টিকিট ছিল, 50টা পাইলো, আর তো পাইলো না। মুসলমান এখনো হুশ আলো না। মা বোনের আগো বন্ধু গো, খবরদার খবরদার, এই কবরে যাবার জন্য তোরা সাজু হয়ে যাও। এই কবর তোমাকে কেউ কি চিনবে না। কবর বলছে আবু যর রে, আবু যর মনে রাখিস, উনি সত্যি যদি নবীর বেটি হয়ে হয়, আবু যর মনে রাখো বাবা, আমি আমার জীবনে 14 বছর পর্যন্ত বাজার ইমামতি করছিলাম, বিশখোয়া বাজার মসজিদে। বাবারে 14 বছরে কত মানুষকে মাটি দিয়েছিলাম, কত গেরি গুড়ি মানুষকে আমি নিজ হাতে মাটি দিয়েছিলাম। কোনোদিন আমি কোনো কবরে নামি না, আমি কোনোদিন কবরে নামি না। আমি জানাজার গো, কিন্তু 14 বছরে আমি জানাজার কত মানুষের আমি দিছিলাম। যেদিন আমার মা মারা যায়, ওই দিন আমি আমার মা কবরটা আমি নামি গো। আমার বড় ভাই আমি যখন আমি নামি, আমার মা যে ওই দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, আমি সকালবেলা স্কুলে যাব। রমজান মাসে আমার হাই স্কুল খোলা থাকে। আমাকে মা বলে স্কুল যাস না, আমার শরীরটা বেশি ভালো না। আমি কই কে মা, তোর বোনগুলোকে একটু বাবা ফোন করতো। আমি জানি না মা আজকে মারা যাবে। সারাদিন বোনগুলোকে ফোন করে আনলাম, বেলা ডুবু ডুবু হয়ে যায়, ইফতারির খোলা টাইম এসে যায়।
যায়। আমার পাশের বাড়ির পাশে আমার বাড়িতে কাটাতার বাংলাদেশ, আমার পাশে বাংলাদেশে 2টা মসজিদ আছে। কারি 2জন কারি 2 পাশে কোরআন তেলাওয়াত করে। ইফতারি খোলার আগে 2টা কারি তেলাওয়াত বাংলাদেশে করে। এত মিষ্টি, মা বড় সিরিয়াস হয়ে গেল। আয়রা দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলাম রোজা খোলার আগে আগে। ডাক্তার আসিয়া বলল, হুজুর স্যালান দিয়ে লাভ হবে না। আমার ভাইরা সবাই বলিরা বসে গেল ইফতারি নিয়ে রে। আরে ডাক্তার কেন ঘুরে গেল রে? আমি মার মাথার সামনে বসে আছি, মা আমার দিকে তাকায়। বাংলাদেশে আজান দিল, ইন্ডিয়া আজান দিল, সবাই রোজা করলে রে। আমার বিবিটাকে বলে তোমরা রোজা খুলবেন না। আমি বললাম কালকে না আমার মা আমার সাথে রোজা করলো, আজকে মা কেন কোনো জ্ঞান আসে না? আমার মা আমার দিকে কেন খালি তাকিয়ে আছে? আমার বিবি আনি আমার কাছে কয়েকটা আঙ্গুর আনি দিল, খেজুর আনি দিল। ওই আঙ্গুর গুলে চিপিয়া মার মুখের মধ্যে দে। মা তুই খালি দেখিস কে, মা কথা বলিস না কা? হায় রে আঙ্গুর চিপিয়া মার মুখে দে রে। ওই ছবি দেখি আবার 2 বার চোখের পানি দিয়ে বুক, মা পানি চোখে ছাড়ি দেয়। মা কথা বলতে পারে না, চোখের পানি ছাড়ে দিল। মসজিদে খবর হলো ইমাম আসবে না, তারা হুজুর তোমারে পড়াইতে হবে। আমি বলি গেলাম বুবুজনকে তোরা থাকো। মা কোনো কথা বলে না, খালি ফরজ নামাজটা পড়েছি গো, ফরজ নামাজটা পড়ছি। সুন্নত মসজিদের পাশে আমার বাড়ি, চিল্লনাসি গেলা বাড়িতে খাওয়াও করি। আমি বললাম আমার বারো বাজা কোনো হলো নাকি রে? তোমরা একদম দাঁড়িয়ে তারা মিটে পড়ে যাও। দৌড়ে আসি এত জোরে রে, আমার পা কেন পাবে না? আসি দেখি রে বুবুজনের বুকের মধ্যে মা। বুড়ো বুক থেকে মাকে টানি বুকের মধ্যে নিলাম। মা তুই কি হলো? মা এখন না তারা বিপদে গেলাম। মা একটা নিঃশ্বাস দিল না, এক নিঃশ্বাসে দুনিয়া থেকে মা দিন চলে গেল। সারা রাত কেউ চতুর্দিকে আলেম আসলো, হুজুর রাতের মধ্যে মাটি দেব না, তোমার মেলা আত্মীয়। তারপরের দিন সকালবেলা 9টা মাসরা হলো, কত আলিম বিনা দাওয়াতি গেছিল রে। বলো না জাহাঙ্গীরও আমার রাখা দিয়েছিল ঘরে হাট থেকে। আমি জীবনের মানুষের জানাজারে পাগল হই না। আমি 14 বছর ইমামতি করছি, কোনো মানুষের জানাজার আমি পাগল হই নাই। আমি যেদিন আমার মা জানাজারে দাঁড়াইলাম, বলো না জাহাঙ্গীর বলে পাগলা রে কান্দিস কে? তুই নাম্বার বয়ান করি, তোর মার জানা তো তুই নিজে দিয়ে দে রে। ওই দিন জানাজার দাঁড়িয়ে রে কান্দি রে। সভা করি বাড়ি আসলে মা বারবার বলে বাবা জোরে গাড়ি চলাস না। ইদ্রিস মাওলানা মারা গেল, মান্নান মাওলানা বালা জমে মারা গেছে। এই কথাটা মামা প্রতিদিন সদরে দিছে। বাবা তুই বাড়ির থেকে কান্নাটি যাস, গাড়ি দেখি দেখি চলাস। আজকে আমি কান্নাটি যাই আসি। মা মরার থেকে কোনোদিন কেউ আমাকে এই কথাটা আর শোধরায় না। পোকালাগের বন্ধু শুনি না, আল্লাহ নবী বলে জামা তালেন সানু কাতানু
আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদামলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমি যখন কবরে ওই দিন নামিলাম, আমার মার কবরে আমার বড় ভাই নামলো, আমি নামিলাম, আমি মার শীতান দিকে মাথা ধরে নামে দিলাম, নামিয়া মুখের কাপড়টা কেবলা মুখ করে দিলাম। বড় ভাই লাফ দিয়ে উঠল গো, আমি উঠতে পারি না। বড় ভাই বলে উঠিস না কে? আমি বলি আমার মাটা ছাড়িয়ে আমি কেমন করে উঠবো? কালকে না মা সভা করে আসলে না আমাকে ডাক দেয় রাতের মধ্যে, বাবা তুমি গরম পানি খেয়ে ঘুমিয়ে যা। আমার মাকে আমি কেমন করে সারি ঘুমিয়ে যাই, আমি কেমন করে উঠি গো? এই শোনা, সেই জন্য এই কবরস্থানে বন্ধুরে আল্লাহ নবী বলো, কোন মানুষ যদি ওই মা হারা সন্তান বাবা হারা সন্তান যদি কবরে পড়ে থাকে, আমার রাসূল বলো সাদাকাতুল জারিয়া, কোন মানুষ যদি ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করি দান খয়রাত করে, ওই মা বাবার আমলটা কবরে বন্ধ হবে না। আজকে পঞ্চম পোকা লাগির জমিনে রে বাবা, আজকে আমি শুনতে চাই বাপ আমার গো, আমার পরে দুইজন বক্তা আছে বাবা, আমি এখনই চলে যাব। আব্বারে কার কার মা নাই বাবা নাই গো, কবরের মধ্যে কবরস্থানে শুয়ে আছে, কারো বাড়ির সামনে শুয়ে আছে, কারো বাগানে শুয়ে আছে, কারো ডিগিরি পারে শুয়ে আছে, কারো বাড়ির পিছনে শুয়ে আছে, কারো বাঁশের তলে মা বাবা শুয়ে আছে। সেই বাবাটা হাত তুলে দেখাবেন, হুজুর আমার মা নাই, আমি কালকে বহু দূর মানিকেশ্বর বাজারে সভা করতে যাব, আমি দোয়া করে যাব গো, কার কার মা নাই বাবা নাই কবর শুয়ে আছে। সেই মাটার জন্য আমি 5টা বাবার নামে দোয়া করতে চাই গো, এই পোকা লাগি কবরস্থান হোসেনিয়ার জন্য। আসেন গো, 5,000 টাকা করে কোনো বন্ধু যদি একটা বাবে যদি সর্বপ্রথম একটা নাম যদি লিখে দিতে পারেন, হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই, আমি 5,000 টাকা এই কবরস্থানের জন্য হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম, আমার মা আমার বাবার কবর যাতে জান্নাতের বাগান হয়ে থাকে। আমার রাসূল বলো সাদাকাতুল জারিয়া। আছে কোনো বাপ? একটা বাপ 5,000 টাকা, আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম। একটা বাপ যদি আসেন 5,000 টাকা এই কবরস্থানে তোর মাটার জন্যে, তো নিজস্ব ব্যাংকে কত বানাইছো, ছেলের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বানাইছো, বিবির জন্য ব্যাংকের অ্যাকাউন্ট বানাইছো, নিজস্ব লাইফের জন্য এখন ব্যাংক বানিয়ে নিচ্ছ, অ্যাকাউন্ট নম্বর বানিয়ে নিয়েছ, তোর মা কবরে চলে গেছে, তোর বাপ কবরে চলে গেছে, সে মা বাপটার নামে অ্যাকাউন্টে কিছু আল্লাহ নবীর ঘরে আজকে কবরস্থানের জন্য একটা বাপ যদি বলে, একটা মা বোন যদি বলে, হুজুর আমি আমার স্বামীর জন্য, হুজুর আমার স্বামী নাই, হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি 5,000 টাকা আজকে এই কবরস্থানের জন্য আমি ওয়াদা করে গেলাম। একটা বাবার কাছে আমি ওয়াদা চাই, আমি মোলাকাত করে যাব। আমার পরবর্তী বক্তা আরও 2টা আছে, আসতেছেন ইনশাল্লাহ। আসুন কোন বাপটা আছেন 5,000 টাকা একটা বাপ যদি আমার কাছে মোলাকাত করেন, হুজুর আমি 5,000 টাকা আজকে দিতে না পারি, হুজুর এই কবরস্থানের জন্য হুজুর আমি আমার দাদার নামে দাদির নামে আমি একটা ওয়াদা দিয়ে গেলাম। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারি হিসেবে নবীর কবরস্থানে দান করে যাবে, সেই কবরস্থানে কবরবাসীরা খুব সুখে শান্তিতে থাকবে। রাসূল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কোনো বাপজন আমার একটা বাপ যদি বলেন, হুজুর আমি 5,000 টাকা এই কবরস্থানের জন্য আমার বাবার নামে দাদার নামে দাদির নামে আমি সাদকা হিসেবে ওয়াদা দিয়ে গেলাম, একটা হাত যদি দেখাতে পারেন আমার সাথে আসি মোলাকাত করতে পারেন, আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন এই হোসেনিয়া কবরস্থানের খাতার মধ্যে, আমি আফসর আলী সাহেব দোয়া করে যাবো ইনশাল্লাহ। একজন বাপ, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার চাকরিওয়ালা বাবা, এলাকার সার্ভিসম্যান বাবা, 5,000 টাকা। কি নাম বাবা?